আজকের দুপুরের মেনুটা দেখে তুমি ভীষণ খুশি হয়ে গেছিলাম, তাই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যে কেন আজ এত খুশি। এই দেখো, আজ ছিল পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা আর লাল লাল ইলিশ মাছের ঝোল গাটি কচু দিয়ে। আর আহা, এই গাটি কচুর ঝোল মানে কি বলবো, ইলিশ মাছ দিয়ে এত সুন্দর লাগে। আর আমার মায়ের হাতের এই রান্নাটা আমার এত ভালো লাগে, মানে ইলিশ মাছের আর যতই রেসিপি হোক না কেন, আমি এই আমার মায়ের হাতে পাতলা কালো জিরে ফোড়ন দিয়ে হয় বেগুন আলু দিয়ে ঝোল, আর না হলে গাটি কচু আলু দিয়ে ঝোল, একদম অসাধারণ, জাস্ট অসাধারণ। তোমরা মানে কারা কারা খেয়েছো আমি জানি না, আমার ভয়েস ওভার দিতে গিয়েও এখনও জিভে জল চলে আসছে। আর এই যে মাছটা, প্রথম এই বছরের ইলিশ মাছ খাওয়া, আর ইলিশ মাছ খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। আর আমার মতো কারা ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। আর হ্যাঁ, মাছ খাওয়ার পরে এই কাঁটাটা খেতে আমি ভীষণ ভালোবাসি। জানি এখন অনেকে অনেক কথা বলবে, কিন্তু আমার ভালো লাগে। তারপরে খেয়ে নিয়েছিলাম আমার প্রিয় ফল লিচু, তো এইটাও খেতে আমি প্রচণ্ড বেশি ভালোবাসি। তো তারপরে সন্ধ্যাবেলায় কিছু খেতে ইচ্ছা করছিল, তো মাকে বলার পরে মা বললো কি খাবি, আমি বললাম একটু এগরোল বানিয়ে দাও। আর হোমমেড এগরোল যে এত টেস্টি হয়, মানে যারা বানিয়ে খেয়েছে তারাই জানে। আর এখানে আমি একটু শসা আর একটু পেঁয়াজ এখানে কুচি কুচি করে নিতে বললো মা, তো ওটাই আমি একটু এগিয়ে দিয়েছিলাম। আর মা ওইদিকে ময়দা নিয়ে বসে পড়েছে অলরেডি ময়দা মাখার জন্য। তো চলো, আজকে সন্ধ্যার টিফিন ছিল আমাদের এগরোল। তো এটাই বানানোর প্রসেসিংটা তোমাদের সাথে একটু শেয়ার করি। জানি সবাই জানে, কিন্তু তবুও। এই তো মা এদিকে বেলা স্টার্ট করে দিয়েছে, আর বোনও আছে যেহেতু পড়ে টোরে চলে এসছে, তো ও খাবে আর আমিও খাবো। তো এই যে মা এখানে কড়াইতেই এটা ভাজছিল, কিন্তু যদি চাটুতে করতে বেশি ভালো হতো, কিন্তু তবু মা বানাচ্ছে মানে ভালোই হবে। আর আমি এদিকে শসা আর পেঁয়াজটা যে কুচি করে রেখেছিলাম সেটার মধ্যে একটু চাট মশলা, মানে আমি আমার এক্সপেরিমেন্ট করছি কি আর বলবো, আর একটু লবণ দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। তো ওটাই আমি রোলের মধ্যে দেবো। আর আমি লঙ্কা খেতে পছন্দ করি না, মানে লঙ্কা খেতে পছন্দ করি না মানে লঙ্কা খেলে আমার প্রচণ্ড ঝাল লাগে, আর কাঁচা লঙ্কাটা আমি অত পছন্দ করি না। তো লোকে শুনলে হাসবে, আমি কাঁচা লঙ্কা খেতে পছন্দ করি না, বাট আমি শুকনো লঙ্কা প্রচণ্ড ভালোবাসি, ভাতের সাথে খেতে তো খুবই ভালোবাসি। তো যাই হোক, এটা আমি মিক্স করে নিয়েছি ভালো করে, আর বেশি কিছু দেবো না, একদম সিম্পলি ঘরোয়া, যেহেতু ঘরোয়াভাবে বানানো রোল। তো মা এদিকে ভেজে নিচ্ছে ডিম দিয়ে, প্রথমেরটা বোনকে দেবো, কারণ এটা একটু কম কম ভাজা হয়েছে রুটিটা, আর আমি একটু বেশি পোড়া পোড়া ভাজা খেতে ভালোবাসি, তাই মাকে বললাম আর একটু বেশি করে ভাজো। আর এই যে আমার বোন সস খেতেও অতটা বেশি পছন্দ করে না, তাই ওকে অল্প অল্প করেই সস দিয়েছিলাম। আর ওই যে আমি শসা আর পেঁয়াজটার সাথে মশলা মাখিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে আমার বোন মোড়াতে দেবে না, তো ওকে ওভাবেই দিয়ে দিয়েছি। আর এটা আমি আমার নিজের জন্য বানাচ্ছি। আর খাবারের ভয়েস ওভার দেওয়ার সময় আমার কেন জানি না মুখে প্রচণ্ড জল চলে আসে, কি করব। তো যাই হোক, আর আমি সস খেতে ভীষণ ভালোবাসি, তার জন্য আমি এখানে ভরে ভরে আমার মন মতো আমি এখানে সস নিয়ে নিয়েছিলাম গাইস, কি বলবো। আর যেহেতু রোল খাবো আর কাগজ পেঁচাবো না, এটা তো হতে পারে না, তো তাই নিজে একটা A4 পেজ ছিঁড়ে নিয়ে এসে নিজেই দোকানের মতো একটু মোড়ার চেষ্টা করলাম। জানি দোকানের কাকুদের মতো হয়নি, কিন্তু তবুও চেষ্টা করেছি গাইস, কি করব। আর কিন্তু এই রোলটা যে সিম্পল হলেও এত টেস্টি লাগে খেতে, মানে কি বলবো, তোমরা যদি কেউ না বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে না হয়তো। তো এই তো নিজে বানিয়ে না, মানে মা বানিয়ে দিয়েছে, আমি একটু হেল্প করেছি, কিন্তু রোলটা খেতে খুবই দারুণ হয়েছিল। আর তারপর চলে এসেছিলো আমাদের বাড়ি যে পুচকু, ওকে নিয়ে একটু খেলা করছিলাম। কই তোমার দাঁত দেখিয়ে দাও তো, তোমার নাক কোনটা বাবা, নাক, তোমার নাক কোনটা, নাক দেখি দাও দেখি দাও দেখি দাও দেখি দাও, দেখো আগে দেখো, দেখো আগে দেখো তোমার নাক কোনটা, তোমার চোখ কোনটা চোখ, তোমার মাথা কোনটা মাথা, আর তোমার 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 হাত কোনটা হাত, তোমার হাত কোনটা দেখাও, কই দেখাও, দেখাবা না, এটা হামি দাও আমাকে, এটা হামি দাও, একটু হাসো। এরপরে খেয়ে নিয়েছি রাতের খাবার, ছিল একটু ফ্রাইড রাইস, আলুর দম, আর ছিল সেই আমার ইলিশ মাছ প্রিয়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।